বিএনপি নিজেরাই ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। দর্শক, বিএনপির দুদু থুতু ও প্রস্রাব বিষয়ক সম্পাদক শামসুজ্জামান দুদু বলেছিলেন যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আমরাই ঘোষণা করব। এটার ব্যাখ্যা দিয়েছিলেন জামাত ইসলামীর নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যে এরা আসলে নিজেরাই নির্বাচনের ফলাফল ঘোষণা করবে, নিজেরাই নিজেদেরকে জিতিয়ে দিবে যে আমরা জিতেছি। নির্বাচন শেষ হওয়ার আগেই দুপুরের দিকে বলবে যে আমরা জিতেছি, তার আলামত। এখন আপনারা জানেন যে লন্ডন বৈঠকে একটা কথিত সমঝোতা হয়েছে, যে সমঝোতা জাতি মানে না। ক্ষুব্ধ ইউনূসের নিরপেক্ষতা হারিয়েছেন ওই বৈঠকের মধ্য দিয়ে। তো সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে। খুব দ্রুত ডক্টর খলিল রহমান বলেছিলেন খুব দ্রুত নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবেন। কিন্তু বিএনপি বারবার সেই তারিখ চায়, কিন্তু তারিখ আর ঘোষণা করে না। এমনকি প্রধান উপদেষ্টা এবং সিসির মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক কি আলোচনা হয়েছে এটা নিয়েও বিএনপি সন্দেহ করে, এবং সেখানে তারিখের বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে বিএনপি মনে করে। এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার আদৌ করবে কিনা এটা নিয়ে বিএনপি সন্দেহ। যেমন বিএনপি নেতা ফজু পাগলা তো স্পষ্ট বলেছে, ক্লিয়ার বলেছে যে ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে এটা আমি মনে করি না, বাপসাপ দেখে সেটা মনে হয় না। ক্লিয়ার কথা ফজু পাগলার। বিএনপি আসলে এটা মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা, আর আমি বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা অসম্ভব। এজন্যে বিএনপি এখন আবার সেই এমনভাবে কথা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ তারা নিজেরাই ঘোষণা করবে, যেহেতু সরকার করতেছে না। আর নিজেরা তারিখ ঘোষণা করার আলামত, ইঙ্গিত বা এরকম কথা বলার অর্থ হচ্ছে ফলাফল টলাফল সব নিজেরা ঘোষণা করবে। কোনো প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, অফিসার কিচ্ছু এরা মানবে না। কিসের ফলাফল, কিসের তত্ত্বাবধায়ক সরকার? বিএনপি সরকার, বিএনপি নির্বাচন কমিশনার, বিএনপি রেফারি, ভোটারও বিএনপি, ভোট গণনাকারীও বিএনপি। এরা চায় হচ্ছে এটা, বিএনপির চরিত্র হচ্ছে এটা। তো এই জন্যে বাংলাদেশ কোন পথে যাচ্ছে এটা কেউ জানে না। হতে পারে ডিসেম্বরে জাতীয় সরকার, হতে পারে মিলিটারি ব্যাক্ট কোনো 111 সরকার এসে জরুরি অবস্থা জারি করে দিয়েছে, হতে পারে কেউ ক্ষমতায় এসে অপারেশন ক্লিন হার্ট টাইপের একটা অপারেশন চালিয়ে সব চাঁদাবাজ দুর্নীতিবাজদের ধরছে। ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ। 5 বছরের নির্বাচন হবে না 6 বছর পর না 4 বছর পর, কে জানে? কেউ জানে না। এক অনিশ্চিত বাংলাদেশের দিকে যাচ্ছি আমরা, কোনো রোড ম্যাপ নাই, ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো আলামতই নেই। অথচ বিএনপি নিজেরা এমনভাবে কথা বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে নিশ্চিত। দুদুর চরিত্র ঠিক হয়নি বিএনপির শোকজ খেয়েও। যত বাধাই আসুক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে, এর মানে কি তারাই ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করবে নাকি? যত বাধাই আসুক ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। আপনারা নিজেরা করবেন, নিজেরা তারিখ ঘোষণা করবেন, সরকার তো করছে না। বাধা আসুক কেন? বাধার মধ্যে নির্বাচন হতে হবে কেন? নির্বাচন কি যে বাধা বিপত্তির মধ্যে জনগণ না চাইলেও হতে হবে? বাধা বলতে যত বাধা আসে, জনগণের বাধা যদি আসে, অধিকাংশ জনগণ যদি বলে যে আমরা এখন নির্বাচন চাই না, আগে সংস্কার বিচার চাই, আপনি তখন বলবেন যে এটাও ষড়যন্ত্রমূলক বাধা, আমরা মানি না। এর মানে জনগণ চাক যে চাও, আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন সরকার না চাইলেও, তাহলে আপনারা নিজেরা তারিখ ঘোষণা করবেন, বোঝা যায়। এটা তো আগেই বলেছিল। নির্বাচনের দিনটার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যত বাধা বিপত্তি আসে না কেন ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, এর সঙ্গে কোনো আপোষ নয়। এর মানে এমনভাবে বলছে, এটা এটা কোনো রাজনৈতিক দল এইভাবে বলতে পারে না। তারা বলতে পারে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে দাবি করছি, বাধা বিপত্তি আসলে আমরা সবাই মিলে প্রতিহত করবো বা সবাই মিলে এটা ঠেকাবো। সরকার বলতে পারে, কোন সরকার বলতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বাধা বিপত্তি আসলে। যেমন হাসিনা বলতো যে নির্বাচন সময় মতো হবেই, কোনো বাধা বিপত্তি কেউ ঠেকাতে পারবে না। বিএনপি জামাত চাইতে নির্বাচন ঠেকাতে, হাসিনা, ওবায়দুল কাদের এরা বলতো যে নির্বাচন হবেই, সময় মতোই হবে, কেউ ঠেকাতে পারবে না। তো নির্বাচন ঠেকাতে চাইতো তখন জনগণ, আর সরকার বলতো যে নির্বাচন হবেই অমুক মাসের মধ্যে। তা এখন বিএনপি বলছে, জনগণ বলছে যে নির্বাচন চাই না, বিএনপি বলছে না নির্বাচন হবেই, হতে হবে। তারা কি ক্ষমতায়?
ক্ষমতায় না থেকেও এই ধরনের কথা বলতে পারাটা, হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো ছিল তারা বলতে পারে, কারণ সরকারের দায়বদ্ধতা আছে নির্বাচন আয়োজন করার, নির্বাচন কমিশনকে সহযোগিতা করার। কিন্তু বিএনপি কি, বিএনপি এটা কিসের ভিত্তিতে বলছে? দুদু বলেন যারা সকালে এক কথা, দুপুরে এক কথা, আবার বিকেলে আরেক কথা বলছেন, তাদের বলবো আসেন আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করি, ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে আমরা বসে সমাধান করি, আর মানুষ যাকে ভোট দেবে সেই দল সরকার গঠন করবে, আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি। আচ্ছা, এটা যদি আপনার চান তাহলে পিআর সিস্টেম মানেন না কেন? বলেন যে ঠিক আছে পিআর সিস্টেম মানে নির্বাচনে আসি, এটা মানেন না কেন? পিআর সিস্টেমে ভয় পান কেন? যুক্তিটা কি বলেন? বলেন যে আওয়ামী লীগ আসবে পিআর সিস্টেম, আরে ভাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগ আসবে কি হবে? আর আপনারা কেন আসবেন না? পিআর সিস্টেমে তো সব ভোটের মূল্যায়ন হয়, আর পিআর সিস্টেমের মধ্যে নানান ব্যাখ্যা আছে। পিআর মানে শুধু জাতীয়ভাবে পিআর তা না, জেলা ভিত্তিক হতে পারে। আপনার যেসব যুক্তি দেন সবকিছু সমাধান, কারণ পিআর এটা কোনো বাইবেলিক সিস্টেম না, এটা নানান ফরম্যাট আছে, বাংলাদেশ চাইলে বাংলাদেশের মতো করে সাজাতে পারে। কিন্তু তা আপনারা তো ভোটকে ভয় পান, আপনার স্থানীয় সরকার নির্বাচনে রাজি না কেন বলেন? ভোটকে ভয় পান। ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে চান কেন? ভয় পান। কিন্তু জাতীয় নির্বাচন কেন চান? যে এখানে কারচুপি করতে পারবেন, কারচুপি করে ধরা খেলেও সমস্যা নাই, সরকার তো গঠন করব, তারপরে মানুষ গালাগালি করে গেল। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করে ধরা খেলে সমস্যা আছে, কারণ এর মধ্যে তোমার সরকার পথ না, তখন মানুষ বলবে না জাতীয় নির্বাচন চাই না। এইভাবে এইটা হচ্ছে আসল রহস্য। আর এখানে দুদু বুঝেন যে নির্বাচনে দেশপ্রেমিক দলগুলো, অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো আসবে না এই ফেব্রুয়ারিতে বা এই কায়দায় সংস্কার ছাড়া, যার ফলে বলছেন যে আসেন সবাই নির্বাচনে। আর কি মনে করেন জামাত, চরমোনাই, এনসিপি কে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে? অসম্ভব। তিনি বলেন স্বৈরতন্ত্রের যারা বিরোধিতা করে তারা গণতন্ত্র প্রত্যাশা করে, আর যারা গণতন্ত্র ধ্বংস করতে চায় তারা স্বৈরতন্ত্রকে সরাসরি এবং পরোক্ষভাবে সমর্থন করে। কিন্তু গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এই যে নির্বাচন নির্বাচন বলে, এটা হচ্ছে একটা প্রতারণা। আচ্ছা রিপাবলিক বলুক না, এখানে মূল টার্ম হচ্ছে রিপাবলিক। এটা বলুক আমরা একটা রিপাবলিক গঠন করবো, রিপাবলিক চাই, মানে ডেমোক্রেসি যে মূল স্পিরিট। গণতন্ত্র গণতন্ত্র বলা এটা একটা ধান্দাবাজি। আর যদি কেউ আমরা বলে যে আমরা একটা রিপাবলিক, এই সেকেন্ড রিপাবলিক, আপনি বলেন না, বিএনপি সাহস থাকলে এটা বলুক, ওইটা হচ্ছে জনবান্ধব, ওইটা হচ্ছে কল্যাণকর, ওটা হচ্ছে পিওর। কিন্তু ওটা তো আপনারা বলতে পারেন না। জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন নির্বাচন হলে আমরা জানি কারা কত ভোটের অধিকার। আপনি কিভাবে জানেন? আপনারা তো 50টা 100টা বেশি আসন পাবেন না, আপনারা অন্য সম্পর্কে কি জানেন? আপনারা কি মনে করেছেন সেই 1 সালের বাস্তবতা, 8 সালের বাস্তবতা আছে বাংলাদেশে? আপনার বোকার স্বর্গে বাস করছেন, সেই বাস্তবতা নেই। তো দর্শক, কে কত ভোট পাবে জানে, এরা সেই পুরোনো দিনের সে 91 সালের হিসাব নিয়ে বসে আছে, অথচ বাংলাদেশের তরুণ প্রজন্মের জনগণের মন মানসিকতা চিন্তার জগৎ সব আউলে গেছে। আরে আওয়ামী লীগ তো সবসময় বিএনপি সমান বা কাছাকাছি 0.5% 1% ভোটের ব্যবধান হতো সবসময় পার্সেন্টেজে। আওয়ামী লীগ তো এখন নাই, হিসাব নিকাশ তো আগের মতো না। আপনি কিছুই জানেন না যে কারা কত ভোট পাবে। আপনি 50টা পাবেন না 60টা পাবেন, এই হিসাব করেন।